আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদের সাথে ভালো আচরণ করলেও এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিছু সদস্য আছেন যারা হচ্ছে খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, যেমন রিসিপশন বা অ্যাডমিশন অফিসের। তাদের আচার আচরণ দেখলে আমাদের নিজেদেরকে খুবই ছোট মনে হয়, আমরা খুবই অপমানিত বোধ করি। এই ধরনের ব্যবহারের সমস্যা থেকে শুরু করে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস আমাদের যে স্টুডেন্টকে ঢোকানো হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ওই ধরনের জায়গা নেই, বা আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আসলে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের নতুন ক্যাম্পাস হচ্ছে, কিন্তু নতুন ক্যাম্পাসের পরিকল্পনা কিন্তু আরও অনেক দূরের। আমাদের বর্তমান সময়ে আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে উত্তরণের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেই, যে কারণেই আমরা 9 দফা দাবি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমরা এখানে অনেকেই জানি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মধ্যবর্তী ফ্যামিলির থেকে অনেক স্টুডেন্ট আসে, অ্যাকচুয়ালি এখানে পড়তে আসে। তো অনেক ফ্যামিলির ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাইমের মধ্যে টাকা দেওয়াটা দেখা যায় যে বাবা মায়ের উপরে একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। তো এখন আমাদের আগের সেমিস্টার অবধি যে ইটা ছিল, যেটা হচ্ছে যে 500 টাকা থেকে একটা লেট ফি নির্ধারণ করা হতো, কিন্তু সাডেনলি নেক্সট সেমিস্টার থেকে সেটা 3000 টাকা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অথরিটির কাছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে, এবং একটা স্টুডেন্টের পিছনে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক টাকা খরচ হয়, তো এই এক্সট্রা প্রেশার সামলানোর মতো একটা ক্যাপাবিলিটি রেখে আমরা আগের ফর্মেই থাকি, 500 টাকা যাতে নির্ধারণ হয় এবং এটা যাতে কার্যকর করা হয়, এটার জন্য হাম্বেল রিকোয়েস্ট করতেছি। দাবিটা হলো 2টি দরজা বিশিষ্ট পর্যাপ্ত অজুর স্থান সহ পর্যাপ্ত ধারণ ক্ষমতা সম্পূর্ণ মেয়েদের নামাজঘর অতি বিলম্বে নিশ্চিত করতে হবে। এখানটা আসলে কিছু ব্যাখ্যা আছে, সেটা হলো যে 2টা দরজার কথা আমরা কেন বলতেছি, কারণ হলো বর্তমান নামাজ ঘরে একটি মাত্র দরজা থাকার সাথে সাথে, তা খোলার সাথে সাথে ভিতরে দৃশ্যসব প্রকাশ পায়, যা নিয়মিতভাবে আমাদের বোনদের নামাজের বিঘ্ন ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং পর্যাপ্ত অজুখানা না থাকার কারণে তাদের নিয়মিত দাঁড়িয়ে থাকতে হয়, এবং ভিতরে পর্যাপ্ত নামাজের জায়গা থাকে না, এবং তার কারণে তাদের দাঁড়িয়ে থাকতে হয়। এবং মেয়েদের নামাজ ঘরের এই অস্বস্তির অবস্থাটার কারণে আমরা এই দাবিটা নিয়ে আমরা আগে 3-4 বছর আগেও আমরা ভার্সিটির অথরিটির কাছে গিয়েছি, কিন্তু তারা বরাবর আমাদের আশ্বাস করেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। 24 সালের জুলাইয়ের পর আমরা জোরালোভাবে যখন বলেছিলাম, তখন তারা আশ্বাস করলেও আমাদের ছেলেদের নামাজ ঘরটা প্রশস্ত করেছে, কিন্তু মেয়েদের নামাজের জায়গাটা ঘরে সেই সমস্যাটা রয়ে যায় এবং পর্যাপ্ত জায়গার অভাব থাকে। এবং এই দরজার কারণে যেমন যে 2টা দরজার কথা বললাম, একটা দরজা থাকার কারণে তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তো আমি অতিলম্বে আবার বলতেছি যে 2টা দরজা বিশিষ্ট পর্যাপ্ত অজু স্থান সহ পর্যাপ্ত ধারণ ক্ষমতা সম্পন্ন মেয়েদের নামাজ ঘর অতি বিলম্বে নিশ্চিত করতে হবে। প্রথম হচ্ছে কোর্স অ্যাডভাইজিং ব্যবস্থার সংস্কার। শিক্ষার্থী পোর্টালে সার্ভার সংক্রান্ত সমস্যা সমাধান করে অ্যাডভাইজিং প্রক্রিয়া নির্বিঘ্ন করতে হবে। পর্যাপ্ত সংখ্যক সেকশন নিশ্চিত করে সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় কোর্সের আসন নিশ্চিত করতে হবে। অ্যাডভাইজিং এর সময় শিক্ষার্থীরা যে সকল কোর্স এনরোলের জন্য এলিজিবল, সকল বিভাগীয় কোর্স পোর্টালে প্রদর্শন করতে হবে। তাতে ব্যর্থ হলে বা সক্ষম না হলে ইলেকটিভ ও অপশনাল কোর্স নিতে বাধ্য করা যাবে না। ফাইনালের কমপক্ষে 2 সপ্তাহ আগে অনলাইন ও অফলাইন কোর্স অ্যাডভাইজিং সম্পূর্ণ করতে হবে। ক্লাস ও ল্যাব চলাকালীন সময়ে অ্যাডভাইজিং এর সময়সূচি নির্ধারণ করা যাবে না। 4. ট্রান্সপোর্টেশন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষার্থী বান্ধব ও যৌক্তিক ভাড়ায় শাটল বাস সার্ভিস চালু করতে হবে। বিভিন্ন রুটে ক্লাসের সময়সূচি অনুযায়ী চক্রাকারে বাসসমূহ চালু রাখতে হবে। দেখুন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটা প্রতিষ্ঠা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি থেকে আপনারা জানেন যে অভ্র কিবোর্ডের যে উদ্ভাবক, তার মতো অনেক বড় ধরনের মানুষ বের হয়েছেন। আমরা জানি এই ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় ফরাসউদ্দিন স্যার যিনি আছেন, তিনি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একজন মানুষ, এবং এই ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানীগুণী মানুষ কিন্তু পড়ছেন। তো যে কারণে আমরা আমাদের ইউনিভার্সিটির প্রতি একটা টান অবশ্যই অনুভব করি, এবং ইউনিভার্সিটিকে আমরা সম্মান করি, ইউনিভার্সিটির যেই প্রোফাইল রয়েছে। কিন্তু কথা হলো, আপনাকে তো আজকে দেখতে হবে, আজকে 2026 সাল, আপনাকে তো যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ওই ধরনের উন্নতি করতে হবে। 2022 সালে আমি যখন ভর্তি হই, সে সময় আমি যে ধরনের সুযোগ সুবিধা দেখেছি, তার থেকে কোনো সুযোগ সুবিধা বাড়ছে তো না, উল্টা আমি এখন কোনো জায়গায় লাইব্রেরিতে বসতে পারি না, ক্যান্টিনে বসতে পারি না, অনেক জায়গার অসুবিধা। তো আমাদের কথা হচ্ছে এই প্রসিডিউরাল কিছু ছোট ছোট যেসব ব্যাপার আছে, এইসব ব্যাপারে উন্নয়ন করা। আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে আমরা চাই যে ভার্সিটি তাদের যথাযথ পদক্ষেপ নেন। এই জিনিসটা তারা করতে পারেন 12 সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখি, সেই ক্ষেত্রে আমরা আমাদের
আমাদের দৃশ্যমান কোনো পরিবর্তন যদি আমরা না দেখি বা তারা যদি কোনো স্মারকলিপি প্রদান না করেন, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের অবগত করবো ইনশাল্লাহ। এমনকি সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের সমগ্র স্টুডেন্ট এমনকি সবাই রাস্তায় নেমে আসবে, এমনকি সবাই একসাথে ভার্সিটির কাছে আমরা যে ন্যায্য দাবি এটা আমরা আবার উপস্থাপন করব। কিন্তু আমরা ভার্সিটির কাছে হাম্বল রিকোয়েস্ট করি এটাই, যেন তারা 12 সেপ্টেম্বরের মধ্যে তারা আমাদের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ এমনকি স্মারকলিপি দিয়ে আমাদের এখানে তারা আমাদেরকে উপস্থাপন করে।